আজ আমরা কোষে দেখি 10.1-এর কিছু অঙ্ক করব। প্রথমে 20 নম্বর অঙ্কটি করব। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? তাহলে এখানে মোট 3টি অংশে ভাগ হয়েছে যে চাল কিনেছেন। প্রথম অংশ 1/3 অংশ, যেটাতে তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছেন। 2/5 অংশ 25% লাভে বিক্রি করেছেন। তৃতীয় অংশ মানে বাকি অংশটা শতকরা কত লাভে বিক্রি করতে হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আর এটা দেওয়া রয়েছে মোটের উপরে, 3টি অংশে মিলে মোটের উপরে 10% লাভ হয়েছে। তাহলে প্রথম অংশ 3000 টাকার 1/3 অংশ কত হবে? 3000 গুণ 1/3 মানে হচ্ছে 1000 টাকা। তো 1000 টাকা চাল কিনেছেন, ঠিক আছে? এটা 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতিতে বিক্রি করেছেন। 20% ক্ষতি, 20% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 20 মানে 80 টাকা, ঠিক আছে? 80 টাকা বিক্রয় মূল্য। এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 ডিভাইডেড বাই 100, আর 1000 টাকা ক্রয় মূল্য, 1000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 1000, 10 সমান সমান 800 টাকা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্বিতীয় অংশ কত? 3000 টাকার 2/5 অংশ, 3000 গুণ 2/5, 5 দিয়ে 3000কে কাটলে 600, 600 টু 3 হচ্ছে 2 হচ্ছে 1200 টাকা। দ্বিতীয় অংশ 1200 টাকার চাল কিনেছেন। তাহলে 1200 টাকার চাল কিনে দ্বিতীয় অংশে তার 25% লাভ, 25% লাভ, 25% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 সমান সমান 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 ডিভাইডেড বাই 100 টাকা। আর 1200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 বাই 100 ইন্টু 1200, 100 দিয়ে 1200কে কাটলে হয় 12, 12 গুণ 125 মানে 1500। তাহলে দ্বিতীয় অংশ থেকে তিনি 1500 টাকায় বিক্রি করেছেন দ্বিতীয় অংশটি। আচ্ছা, এবার বাকি অংশ, তাহলে বাকি অংশ তিনি কত শতকরা লাভে বিক্রি করলে? মোটের উপরে লাভ 10%, তাহলে মোটের ওপর লাভ 10%। মোটের উপরে 10% লাভ মানে কথাটির অর্থ হলো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 প্লাস 10 মানে 110 টাকা। 110 টাকা মোটের উপরে লাভ। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে মোট কত টাকার চাল বিক্রি করেছেন? 3000 টাকা। তাহলে তার উপরে তাহলে তার বিক্রয় মূল্য পাওয়া যাবে। 10% লাভ হলে কত বিক্রয় মূল্য?
মোট তো চাল 3000 টাকা, তাহলে 3000 টাকায় ক্রয় মূল্য হলে 110/100 ইন্টু 3000। তো এখান থেকে দুটি শূন্য কাটছে, 30কে 110 দিয়ে গুণ করলে হবে হলো 3300 টাকা। তাহলে এটা মোট বিক্রয় মূল্য, মোটের উপরে বিক্রয় মূল্য এটা, কারণ লাভ 10% আর ক্রয় মূল্য 3000। ঠিক আছে, তাহলে মোটের উপরে লাভ বিক্রয় মূল্য পেয়েছি, মোট ক্রয় মূল্য পেয়েছি। আর প্রথম দুটি অংশের ক্রয় মূল্য, প্রথমটিতে 1000 টাকা ক্রয় মূল্য আর 800 টাকা বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে। আর দ্বিতীয় অংশের 1200 টাকা ক্রয় মূল্য, ঠিক আছে, 1200 টাকা ক্রয় মূল্য বের করেছি আমরা, 3000 টাকার 2/5 অংশ দ্বিতীয় অংশের, আর বিক্রয় মূল্য 1500। তাহলে তৃতীয় অংশ বা বাকি অংশ, তাহলে এই মোট ক্রয় মূল্য থেকে আমরা যদি প্রথম দুটির ক্রয় মূল্য যোগ করে বিয়োগ করে দিই, প্রথমে এই দুটো ক্রয় মূল্য যোগ করে এই মোট ক্রয় মূল্য থেকে বিয়োগ করে দিই, তাহলে তৃতীয় অংশের আমাদের ক্রয় মূল্য পেয়ে যাব। আর প্রথম দুটি অংশের যে বিক্রয় মূল্য মানে 800 আর 1500, এই দুটো যোগ করে যদি আমরা মোট বিক্রয় মূল্য মানে 3300 থেকে বিয়োগ করে দিই, তাহলে তৃতীয় অংশ বা বাকি অংশের বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে বাকি অংশের ক্রয় মূল্য ইকুয়াল টু, মোট ক্রয় মূল্য ছিল 3000 টাকা, প্রথম অংশের ক্রয় মূল্য ছিল 1000 টাকা, দ্বিতীয় অংশের ক্রয় মূল্য ছিল 1200 টাকা। এই দুটো যোগ করলে বাকি অংশ তৃতীয় অংশের ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। তাহলে 3000 বিয়োগ 2200 ইকুয়াল টু 800 টাকা বাকি অংশ মানে তৃতীয় অংশের ক্রয় মূল্য। এবার বাকি অংশের বিক্রয় মূল্য, তাহলে মোট বিক্রয় মূল্য ছিল 3300 টাকা, 3300 টাকা। 3300 টাকা থেকে আমরা যদি প্রথম দুটি অংশের বিক্রয় মূল্য, প্রথম অংশের বিক্রয় মূল্য কত ছিল 800 টাকা, যেটা 1000 টাকায় 1000 টাকায় কিনেছি, 20% ক্ষতিতে 800 টাকায় বিক্রি করি। 800 যোগ যেটা 1200 টাকায় কিনেছিলাম, সেটা 25% লাভে আমরা 1500 টাকায় বিক্রি করেছিলাম, 1500 টাকায় বিক্রি করা হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথম অংশের বিক্রয় মূল্য ছিল 800 আর দ্বিতীয় অংশের বিক্রয় মূল্য ছিল 1500। যেটা 1000 টাকায় কিনেছিল সেটা 800 টাকায় বিক্রি করেছিল, যেটা 1200 টাকায় কিনেছিল দ্বিতীয় অংশ সেটা 1500 টাকায় বিক্রি করে। তাহলে এই ক্ষেত্রে লাভ কত? এটা মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য থেকে যদি বিয়োগ করি তাহলে হবে এটা 1000 টাকা। ঠিক আছে, তাহলে বাকি অংশের বিক্রয় মূল্য আর বাকি অংশের ক্রয় মূল্য পেয়েছি। তাহলে বাকি অংশের লাভ 1000 মাইনাস 800, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে এটা হবে 200 টাকা। তাহলে শতকরা লাভ 200 ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 800 ইন্টু 100, 100 দিয়ে 800কে কাটলে পুরো 8 হবে, 8কে 200 দিয়ে ভাগ করলে 25 টাকা শতকরা লাভ। এবার 21 নম্বর অঙ্কটি, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে এখানে দু ধরনের চা রয়েছে, প্রথম ধরনের চা এবং দ্বিতীয় ধরনের চা। প্রথম ধরনের চা প্রতি কেজি 80 টাকা কিগ্রা দরে বিক্রি করে
20% ক্ষতি এবং অপর ধরনের চা 200 টাকা কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন। এবার তিনি দু ধরনের চাকে মিশিয়ে নিয়েছেন, মিশিয়ে 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। কি তাহলে কি অনুপাতে মিশাতে হবে? তাহলে ধরি প্রথম ধরনের চা x কিগ্রা মিশিয়েছেন, ঠিক আছে। ধরি দ্বিতীয় ধরনের চা y কিগ্রা, y কেজি মিশিয়েছেন, ঠিক আছে। দ্বিতীয় ধরনের y কেজি, প্রথম ধরনের x কেজি। আচ্ছা, প্রথম ধরনের চার প্রতি কেজিতে 80 টাকা কেজি দরে বিক্রি করেছেন, তাতে 20% ক্ষতি। তাহলে 20% ক্ষতি, তাহলে প্রতি কিগ্রা বিক্রয় মূল্য ক্ষতি মানে কি? প্রতি কিগ্রা বিক্রয় মূল্য 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্ষতি মানে এটাই, ক্রয় মূল্য যখন 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। তা প্রতি কেজিতে তো 80 টাকা, তিনি 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছেন। তার মানে কি, এখানে বোঝা যাচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, প্রতি কেজি দরে ক্রয় মূল্য 100 টাকা, আর এর 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য 80 টাকা। তো সেটাই দেওয়া রয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, প্রতি কেজির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে প্রতি কিগ্রা বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এটার অর্থই 20% ক্ষতি। তার মানে প্রতি কেজির ক্রয় মূল্য 100 টাকা। এবার তিনি x কেজি চা মিশিয়েছেন, তাহলে x কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত? 100x, ঠিক আছে। আবার প্রতি কেজি দ্বিতীয় ধরনের চা তিনি y কেজি মিশিয়েছেন এবং প্রতি কেজিতে 200 টাকা কেজি দরে বিক্রি করে 25% লাভ করে। তাহলে প্রতি কেজি বিক্রয় মূল্য দ্বিতীয় ধরনের 25% লাভ, তাহলে এখানে 25% লাভটা লিখি, 25% লাভ। তাহলে এখানে এখানে লিখি 25% লাভ, কথাটার অর্থ ডাইরেক্ট লিখে ফেলি। এখানে তো প্রতি কেজি বলেছে, 25% লাভ মানে 125 টাকা। বিক্রয় মূল্য হলে, প্রথম ক্ষেত্রে যেহেতু 80 টাকাই বিক্রয় মূল্য, তাই এখানে ডাইরেক্ট প্রতি কেজিটাই আমরা 80 টাকাই বলে দিচ্ছি, কারণ 80 টাকা ক্ষতি মানে তো 20% ক্ষতি মানে 80 টাকা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য 100 টাকা। আবার প্রতি কেজির বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে এটা দ্বিতীয় আর লেখার দরকার নেই, কিন্তু এইখানে লিখতে হবে, কারণ এখানে তো 200 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে, প্রতি কেজি। তাহলে প্রথমে 25% লাভের কথা বলি। 25% লাভ মানে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ঠিক আছে, 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/125। 200 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এখানে 25 দিয়ে কাটলে 5, এখানে 8, 5 দিয়ে কাটলে 20, 20 × 8 মানে 160 টাকা, ঠিক আছে। $160 হচ্ছে প্রতি কেজি চায়ের
দ্বিতীয় ধরনের। তাহলে প্রথম ধরনের চায়ের দেখো, এটা যেহেতু 80 টাকাই বলে দিয়েছে প্রতি কেজি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমাদের আর এখানে আলাদাভাবে লেখার দরকার নেই। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এখানে 20% ক্ষতি মানে এইটাই, কিন্তু এখানে 25% লাভ মানে 125 টাকা তো প্রতি কেজি চায় নয়, তো এখানে প্রতি কেজি লিখলাম না, ঠিক আছে। তাহলে এখানে ডাইরেক্ট বিক্রয় মূল্য লিখলাম, এইখানে আমরা লিখে দিতে পারি প্রতি কেজি চায়ের, ঠিক আছে। এটা প্রথমে লিখলাম প্রতি কেজি চায়ের বিক্রয় মূল্য 200 টাকা হলে বিক্রয় মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য 160 টাকা। তাহলে প্রতি কেজি চায়েতেই এখানে 80 টাকা হলেই 20% ক্ষতি মানে এখানে ক্রয় মূল্য 100 টাকা, আর প্রতি কেজি চায়ের 200 টাকা হলে যেহেতু 25% লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য কম হবে 160 টাকা প্রতি কেজি চায়ের। এইটা কিন্তু প্রতি কেজি চায় নয়, 125 টাকা তো প্রতি কেজি চায় না, এইটা 200 টাকা প্রতি কেজি চায়। তাহলে এইখানে লিখলাম, আর এখানে 80 টাকাই বলেছে তো 80 টাকাই লিখে দিলাম। তাহলে এখন দ্বিতীয় ধরনের চায়ের ক্রয় মূল্য কত? ওখানে প্রতি কেজি চায় বলেছে 160 টাকা, তাহলে ওয়াই কেজি, তাহলে 160 ইন্টু ওয়াই টাকা মোট ক্রয় মূল্য দ্বিতীয় ধরনের চালে। তাহলে প্রথম ও দ্বিতীয় ধরনের চায়ের মোট ক্রয় মূল্য 100x, প্রথমটাতে 100x, দ্বিতীয়টা 160y টাকা। আচ্ছা, এবার বিক্রয় মূল্য, এবার চা দুটি যদি মেশাই তো মোট চায়ের প্রথম ও দ্বিতীয় ধরনের চায়ের মোট পরিমাণ কত? মোট চায়ের পরিমাণ x প্লাস ওয়াই কিগ্রা, আবার 150 টাকা দরে বিক্রি করেছেন, তাহলে মোট চায়ের বিক্রয় মূল্য যখন মেশানোর পরে, তাহলে 150 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? 150 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর ক্রয় মূল্যটাকে মাইনাস করে দেব, ঠিক আছে। তাহলে শতকরা লাভ কত? 150 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 100x প্লাস 160y ডিভাইডেড বাই লাভ 100x প্লাস 160y ইকুয়াল ইন্টু 100, এটা কত হবে? এটাই হবে 25। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, 150x প্লাস 150y মাইনাস 100x মাইনাস 160y ইকুয়াল টু 100x প্লাস 160y। 100টাকে 25-এর নিচে নিয়ে নিচ্ছি, 25/100। তাহলে উপরে 150 থেকে 100 বাদ দিলে 50x মাইনাস 10y, নিচে 100x 160y, নিচে 1/4, 25কে 100কে 25 দিয়ে কাটলে এবার গুণ করে দিচ্ছি, 4 দিয়ে গুণ করলে 200x মাইনাস 40y ইকুয়াল টু 100x প্লাস 160y। এবার এক্সটাকে একদিকে নিলে 200x মাইনাস 100x ইকুয়াল টু 160y প্লাস 40y। তাহলে 100x ইকুয়াল টু 200y, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু 200/100 মানে 2/1। তাহলে x ইস টু ওয়াই ইকুয়াল টু 2:1। তাহলে 2:1 অনুপাতে মেশাতে হবে, ঠিক আছে। প্রথম ধরনের চা ও দ্বিতীয় ধরনের চা